যে রাখি আজ ভাই বোনের ভালোবাসার দৃঢ় বন্ধনের প্রতীক, বাংলার ইতিহাসে একসময় সেই রাখি হয়ে উঠেছিল হিন্দু মুসলমানের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। আর এর নেপথ্যে কিন্তু ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। কিন্তু কবিগুরু কেন রাখি বন্ধনের ওপর এত গুরুত্ব দিয়েছিলেন, আজ বলি সে কথা। সে এক উত্তাল সময় ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের আঁতুড়ঘর হয়ে উঠেছে বাংলা। ব্রিটিশ সরকার বুঝতে পারল যে বাংলাকে ভাগ করতে না পারলে এই জাতীয়তাবাদী আন্দোলনের গতি থামানো যাবে না। সালটা ছিল 1905। অবিভক্ত বাংলার শাসন কার্যের সমস্যা হচ্ছে, এই অজুহাতে ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করলেন। শুধুমাত্র প্রশাসনিক কারণে ইংরেজ শাসকরা ঠিক করলেন যে ধর্মের ওপর ভিত্তি করে ভাগ করা হবে বাংলাকে। হিন্দু জনসংখ্যার আধিক্যযুক্ত অঞ্চল আলাদা করা হবে মুসলিম অধ্যুষিত বাংলা থেকে। এতে বাংলার মুসলিমরা প্রাথমিকভাবে মগজধোলাই হয়ে খুশি মনে মেনে নিল প্রস্তাব। অতএব পাশ হয়ে গেল বঙ্গভঙ্গের প্রস্তাব। তখন শ্রাবণ মাস চলছে, আর দিনটি ছিল 1905 সালের 16ই আগস্ট। কাকতালীয়ভাবে ওই দিনটি ছিল রাখি পূর্ণিমার দিন। হিন্দু ঘরের মেয়েরা ভাইদের হাতে পরাবে রাখি। এমনই এক সুযোগকে কাজে লাগাতে চাইলেন রবীন্দ্রনাথ। তিনি ঠিক করলেন রাখি বন্ধনকে ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে হিন্দু মুসলমান সম্প্রীতির উৎসব হিসেবে পালন করবেন। ভাবুন তো, এই একটা মানুষের ডাকে ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলার মানুষ এক হয়েছিল। হাতে হাত রেখে সাম্রাজ্যবাদী শক্তির দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল প্রতীকী প্রতিবাদ, যার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 6 বছর পর অর্থাৎ 1911 সালে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ বাধ্য হয়েছিল বঙ্গভঙ্গের প্রস্তাব রদ করতে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।